প্রিয় 2021 সালের এসএসসি পরীক্ষার্থীরা, তোমরা জানো তোমাদের সংক্ষেপিত সিলেবাস প্রকাশিত হয়েছে, যেটার উপর 2021 সালে তোমাদের জুন মাসে আসলে পরীক্ষা দেওয়া হবে, আর ফেব্রুয়ারি থেকে তোমাদের মোটামুটি ক্লাস শুরু হবে। তো আমরা ইতিপূর্বে ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের সংশোধিত সিলেবাস আমরা প্রকাশ করেছি ভিডিওতে। তো আজকে আমরা বাংলা ফার্স্ট পেপার এবং বাংলা সেকেন্ড পেপারের সংক্ষেপিত সিলেবাসগুলো দেখব। তো আমরা প্রথমে আসি বাংলা ফার্স্ট পেপারের ক্ষেত্রে। তো বাংলা ফার্স্ট পেপারে যেটা এখানে তোমাদের দেখানো হচ্ছে সেটা হচ্ছে যে গদ্য সেকশনে শুভা রবীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ, তো এগুলো আসলে ইনক্লুড করা হয়েছে। এগুলোর বাইরে যেগুলো আছে এগুলো তোমাদেরকে পড়তে হবে না, তোমরা এটা তুলে রাখো যে শুভা রবীন্দ্রনাথ ঠাকুর গদ্যটা। এটা কিছু না, এটা শেখন ফল, যেটা পাঠের কি বলে, পাঠ করে কি শিখলে, হ্যাঁ, পাঠের উদ্দেশ্য এটা আসলে তোমাদের গদ্যের নামগুলো এখানে দেওয়া আছে। তো শুভা রবীন্দ্রনাথ ঠাকুর। 2 নম্বর গদ্যটা নেওয়া হয়েছে অভাগীর স্বর্গ, যেটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। 3 নম্বর গদ্যটা যেটা প্রবন্ধ ছিল পল্লী সাহিত্য, ডক্টর মোহাম্মদ শহীদুলের লেখা। তার 4 নম্বরটা গল্প, যেটা হলো আম আঠির ভেপু, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। নেক্সট হলো গদ্য প্রবন্ধ মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মোহাম্মদ ওয়াজেদ আলীর লেখা। 6 নম্বরের গদ্যটা হচ্ছে শিক্ষা ও মনুষ্যত্ব, মোতাহার হোসেন চৌধুরীর লেখা। 7 নম্বর যে গদ্যটা, এটা ভ্রমণ কাহিনী ছিল একটা, প্রবাস বন্ধু সৈয়দ মুস্তফা আলী। 8 নম্বর যে গদ্যটা থাকবে সেটা হলো মমতাদি, মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা। 9 নম্বর গদ্যটা স্মৃতিচারণমূলক রচনা ছিল 71-এর দিনগুলো, শহীদ জননী জাহানারা ইমামের লেখা। 10 নম্বর গদ্যটা হলো সাহিত্যের রূপ ও রীতি, হায়াত মাহমুদের লেখা। এরপরে আমরা কবিতা সেকশনে যাব। আসলে এই পেজে জায়গা আসেনি জন্য আমরা পরেরটা দেখাচ্ছি একটু পরেই। তো এখানে তোমরা যেটা গদ্যর মধ্যে থেকে পেলা সেটা হচ্ছে যে কয়টা আমরা গদ্য পেলাম এই পর্যন্ত যদি আমরা ধরি তাহলে 10টা। হ্যাঁ, সেক্ষেত্রে 10টা গদ্যের মধ্যে শুভা, অভাগীর স্বর্গ, পল্লী সাহিত্য, আম আঠির ভেপু, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শিক্ষা ও মনুষ্যত্ব, প্রবাস বন্ধু, মমতাদি, 71-এর দিনগুলি, সাহিত্যের রূপ ও রীতি। এবার আমরা কবিতা সেকশনে যাব। তো কবিতার এখানে এই পেজে আসলে 2টো জায়গা এসেছে। তো প্রথম কবিতাটা নেওয়া হয়েছে তোমাদের বঙ্গবাণী, যেটা আব্দুল হাকিমের লেখা, এই কবিতাটা থাকছে। আর দ্বিতীয় কবিতাটা ছিল হচ্ছে যে কপোতাক্ষ নদ, মাইকেল মধুসূদন দত্তের লেখা। তো এই 2টো কবিতা আমরা পেলাম। আমরা নেক্সটে দেখছি পরের পার্টে গিয়ে। 3 নম্বর যে কবিতা তোমাদের নেওয়া হয়েছে সেটা হলো জীবন সঙ্গীত, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের লেখা। আগেরটাই যে মাইকেল মধুসূদন দত্তের ছিল। নেক্সট 4 নম্বর কবিতাটা নেওয়া হয়েছে মানুষ, কাজী নজরুল ইসলামের লেখা। 5 নম্বর যে কবিতাটা সেটা হলো পল্লী জননী, জসিমউদ্দিনের লেখা। 6 নম্বর কবিতাটা হলো আমি কোনো আগন্তুক নই, আহসান হাবিবের লেখা। 7 নম্বর কবিতা ইনক্লুড করা হয়েছে যেটা রানার, সুকান্ত ভট্টাচার্যের লেখা। 8 নম্বর কবিতাটা হলো তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, শামসুর রহমানের লেখা। 9 নম্বর কবিতা হলো আমার পরিচয়, সৈয়দ শামসুল হক। 10 নম্বর যে কবিতাটা থাকছে সেটা হলো স্বাধীনতা, এই শব্দটি কিভাবে আমাদের হলো, এটা নির্মলেন্দু গুণের লেখা। আর সহপাঠ হিসেবে থাকছে উপন্যাস কাকতারুয়া, সেলিনা হোসেনের লেখা। আর সহপাঠ নাটিকা বহিপীর, সৈয়দ ওয়ালিউল্লাহর লেখা। তো এইটাই ছিল আমাদের এইখানকার। আমরা পরের অংশে মানে ফার্স্ট পেপার কিন্তু আমরা অলরেডি শেষ করে ফেললাম। তোমাদের যদি আরও দেখার দরকার হয় তাহলে আমরা আরও একবার দেখিয়ে দিচ্ছি। গদ্য হচ্ছে শুভা, অভাগীর স্বর্গ, পল্লী সাহিত্য, আম আঠির ভেপু, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শিক্ষা ও মনুষ্যত্ব, প্রবাস বন্ধু, মমতাদি, 71-এর দিনগুলি, সাহিত্যের রূপ ও রীতি। এই কয়টা 10টা হলো আমাদের গদ্য। আর কবিতার মধ্যে বঙ্গবাণী, কপোতাক্ষ নদ, নেক্সটে হলো জীবন সঙ্গীত, তারপরে মানুষ, পল্লী জননী, আমি কোনো আগন্তুক নই, রানার, তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, শামসুর রহমানের লেখা। তো আমার পরিচয়, সৈয়দ শামসুল হক। স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো, কাকতারুয়া। আর এই 2টো ছিল আমাদের সহপাঠের মধ্যে। উপন্যাসের মধ্যে কাকতারুয়াটা, আর বহিপীর হলো নাটিকা, সৈয়দ ওয়ালিউল্লাহর লেখা। এই ছিল বাংলা ফার্স্ট পেপারের যে কটা আমরা নাম বললাম, এর মধ্যেই তোমাদের কোয়েশ্চেন হবে, এই বিষয়গুলো তোমাদের পড়তে হবে। এবার আমরা বাংলা সেকেন্ড পেপারটা দেখে নিই। কোভিড-19 পরিস্থিতিতে 2021 সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠসূচি, বাংলা দ্বিতীয় পত্র আমরা চলে আসলাম। তো এখানে দ্বিতীয় অধ্যায়, প্রথম পরিচ্ছদ, যেটা হচ্ছে যে ধ্বনি তত্ত্ব তোমাদের বিষয়বস্তুর নাম।
তো এখানে আসলে এই মাছের জিনিসগুলো তোমাদের দেখার দরকার নেই, তোমরা এগুলো পাশে বই নিয়ে যদি দাগিয়ে নাও বা লিখে নাও তাহলে সুবিধা হয়। দ্বিতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছদটা থাকবে যেটা ধ্বনিতত্ত্ব, মানে আমরা এই লাইনটা আর এই লাইনটা দেখব। আর দ্বিতীয় অধ্যায়ের তার মানে দ্বিতীয় অধ্যায়ের মধ্যে প্রথম পরিচ্ছদটা পড়তে হচ্ছে যেটা হলো ধ্বনিতত্ত্ব বিষয়ে, আবার দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছদ পড়তে হবে যেটা ধ্বনির পরিবর্তন। দ্বিতীয় অধ্যায়ের চতুর্থ পরিচ্ছদ, তার মানে এখানে তৃতীয় পরিচ্ছদটা ছেড়ে দেওয়া হয়েছে। দ্বিতীয় অধ্যায়ের চতুর্থ পরিচ্ছদে আছে সন্ধি বিচ্ছেদ। আর এর সাথে সাথে একটা জিনিস খেয়াল করো, প্রথম অধ্যায়টা কিন্তু সম্পূর্ণ বাদ দেওয়া হয়েছে। তার মানে দ্বিতীয় অধ্যায়ের আমাদের তিনটা পরিচ্ছদ, প্রথম পরিচ্ছদ, দ্বিতীয় পরিচ্ছদ আর হলো চতুর্থ পরিচ্ছদ, তৃতীয় পরিচ্ছদটা বাদ। ঠিক একইভাবে এবার আমরা তৃতীয় অধ্যায়ে যাব। তৃতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছদ বাদ, এখানে দ্বিতীয় পরিচ্ছদটা নিয়েছে যেটা হলো দ্বিরুক্ত শব্দ, অনেক কিন্তু কমিয়ে দিয়েছে। আবার তৃতীয় অধ্যায়ের তৃতীয় পরিচ্ছদ নেওয়া হয়েছে যেটা সংখ্যাবাচক শব্দ। তৃতীয় অধ্যায়ের চতুর্থ পরিচ্ছদ নেওয়া হয়েছে যেটা বচন। তৃতীয় অধ্যায়ের পঞ্চম পরিচ্ছদ নেওয়া হয়েছে যেটা হলো পদাশ্রিত নির্দেশক। আবার তৃতীয় অধ্যায়ের ষষ্ঠ পরিচ্ছদ নেওয়া হয়েছে যেটা সমাস। তৃতীয় অধ্যায়ের সপ্তম পরিচ্ছদ নেওয়া হয়েছে উপসর্গ। তৃতীয় অধ্যায়ের নবম পরিচ্ছদ নেওয়া হয়েছে কৃত প্রত্যয়ের বিস্তারিত আলোচনা। তৃতীয় অধ্যায়ের দশম পরিচ্ছদ নেওয়া হয়েছে যেটা তদ্ধিত প্রত্যয়। তৃতীয় অধ্যায়ের একাদশ পরিচ্ছদ নেওয়া হয়েছে যেটা শব্দের শ্রেণী বিভাগ। এই হলো তৃতীয় অধ্যায়ের আমাদের এই কয়টা ছিল। তো আমরা আবারও দেখি তৃতীয় অধ্যায়ের বিষয়গুলো। তৃতীয় অধ্যায়ের তোমরা দাগিয়ে নাও বা লিখে নাও যে দ্বিতীয় পরিচ্ছদ আছে, তারপরে তৃতীয় অধ্যায়ের তৃতীয় পরিচ্ছদও আছে, তৃতীয় অধ্যায়ের চতুর্থ পরিচ্ছদ আছে, অর্থাৎ দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। তৃতীয় অধ্যায়ের টানা প্রথম পরিচ্ছদ থেকে সপ্তম পরিচ্ছদ পর্যন্ত টানা আছে, তারপরে অষ্টম নেই, আবার নবম পরিচ্ছদ আছে, আবার দশম পরিচ্ছদ আছে, আর 11 বা একাদশ পরিচ্ছদ আছে। এই ছিল আমাদের তৃতীয় অধ্যায়। তো এবার আমরা যদি চতুর্থ অধ্যায় দেখি এখানে কি কি আছে। চতুর্থ অধ্যায়ের প্রথম পরিচ্ছদ আছে যেটা পদ প্রকরণ। চতুর্থ অধ্যায়ের প্রথম পরিচ্ছদ, তো আমরা এখানে পেজে জায়গা আসেনি হিসেবে আমরা নিচে চলে যাব, তোমরা এই 13 নম্বর সিরিয়ালটা মনে রাখো। চতুর্থ অধ্যায়ের হলো প্রথম পরিচ্ছদ আমাদের আছে, চতুর্থ অধ্যায়ের প্রথম পরিচ্ছদ। তো আমরা এখানে দেখি চতুর্থ অধ্যায়ের প্রথম পরিচ্ছদ আমরা এখানে সেরে আসলাম। তো চতুর্থ অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছদ আছে যেটা ক্রিয়াপদ। আবার চতুর্থ অধ্যায়ের পঞ্চম পরিচ্ছদটা আছে যেটা হলো বাংলা অনুজ্ঞা। চতুর্থ অধ্যায়ের ষষ্ঠ পরিচ্ছদ আছে যেটা ক্রীড়া বিভক্তি, সাধু ও চলিত। তারপরে চতুর্থ অধ্যায়ের সপ্তম পরিচ্ছদ আছে যেখানে কারক বিভক্তি এবং সম্বন্ধ পদ এবং সম্বোধন পদ আছে। চতুর্থ অধ্যায়ের অষ্টম পরিচ্ছদ আছে যেখানে অনুসর্গ বা কর্ম প্রবচনীয় শব্দ আছে। তারপরে চতুর্থ অধ্যায় কিন্তু এখানে শেষ। তার মানে চতুর্থ অধ্যায় যদি আমরা একটা রিভিউ করি তাহলে চতুর্থ অধ্যায়ের মধ্যে প্রথম পরিচ্ছদ আছে, দ্বিতীয় পরিচ্ছদ আছে, পঞ্চম পরিচ্ছদ আছে, ষষ্ঠ পরিচ্ছদ আছে, তারপরে সপ্তম পরিচ্ছদ আছে, তারপরে অষ্টম পরিচ্ছদ আছে। এই হলো চতুর্থ অধ্যায় শেষ হয়ে গেল। পঞ্চম অধ্যায়ের মধ্যে প্রথম পরিচ্ছদ আছে যেটা বাক্য প্রকরণ। তারপরে পঞ্চম অধ্যায়ের মধ্যে দ্বিতীয় পরিচ্ছদ আছে যেটা শব্দের যোগ্যতার বিকাশ এবং বাগধারা। পঞ্চম অধ্যায়ের তৃতীয় পরিচ্ছদও আছে যেটা বাচ্য এবং বাচ্য পরিবর্তন। পঞ্চম অধ্যায়ের চতুর্থ পরিচ্ছদ আছে যেটা উক্তি পরিবর্তন। পঞ্চম অধ্যায়ের ষষ্ঠ পরিচ্ছদ আছে যেটা বাক্যের শ্রেণী বিভাগ। পঞ্চম অধ্যায়ের সপ্তম পরিচ্ছদ আছে যেটা হলো বাক্যের পদ সংস্থাপনার ক্রম। তো আমরা পঞ্চম অধ্যায়টা আরো একবার রিভিউ করি। পঞ্চম অধ্যায়ের প্রথম পরিচ্ছদ আছে, দ্বিতীয় পরিচ্ছদ আছে, তৃতীয় পরিচ্ছদ আছে, চতুর্থ পরিচ্ছদ আছে, ষষ্ঠ পরিচ্ছদ আছে, চতুর্থ তার মানে পঞ্চম পরিচ্ছদটা এখানে বাদ দেওয়া হয়েছে পঞ্চম অধ্যায়ের। ষষ্ঠ পরিচ্ছদ আছে, সপ্তম পরিচ্ছদ আছে। তো এটা 24 নম্বর সিরিয়াল মনে রাখো। আমরা পরের পেজে এখন চলে যাই। হ্যাঁ, এই যে 24 নম্বর ছিল এটা, পঞ্চম অধ্যায়ের সপ্তম পরিচ্ছদ। তো এর সাথে সাথে ব্যাকরণ অংশটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার যেটা আসছে নির্মিতি অংশ। তো এর মধ্যে থাকবে সারাংশ, সারমর্ম। তো এখানে যেটা এটা আসলে ফিক্সড করা থাকে না, সারাংশ তোমাদের বইয়ের বোর্ড বইয়ের যেগুলো আছে সেগুলো পড়তে হবে, এই আইটেমগুলো থাকবে। তো ভাব সম্প্রসারণ আইটেমটাও আছে। হ্যাঁ, তো পত্র লিখন, চিঠি লেখা যেটা পত্র, এটা থাকবে। আবার অনুচ্ছেদ লেখার যেটা ছিল পাঠ্যসূচি বহির্ভূত বই পুস্তক ও পত্রপত্রিকা পড়ে বিষয়বস্তু ও মর্মব্যক্ত করতে পারবে, যে বাইরে থেকে তোমাদের লিখতে হয়, যেটা আগেও ছিল আসলে, এই অনুচ্ছেদ আইটেমটা থাকবে। তারপরে প্রতিবেদন লেখার যে বিষয়টা ছিল এটাও থাকবে, আর প্রবন্ধ রচনার বিষয়টা থাকবে। তো আমরা ধারাবাহিকভাবে সবগুলো সাবজেক্টই আসলে দেওয়ার চেষ্টা করছি তোমরা, এবং এর পরবর্তীতে আমরা এগুলো নিয়ে সাজেশন তৈরি করব। তোমরা চ্যানেলের সাথে যুক্ত থাকবে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।